যেখানে গহীন বনের নিস্তব্ধতা, চারপাশে শুধু পাখির কিচিরমিচির আর শীতল বাতাসের শব্দ, যেখানে বুক ভরে শান্তি নেওয়ার মতো গভীর বনের সারি, ঠিক যেন গহীন সুন্দরবন বা বান্দরবনের কোনো সাইলেন্ট জঙ্গল। অথচ ঢাকা থেকে মাত্র ৪৬ কিলোমিটার দূরে গাজীপুর আর ভাওয়াল বনাঞ্চলের গহীনে আছে এমন এক রিসোর্ট যেখানে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাকে করবে প্রকৃতির নিস্তব্ধতায় পুলকিত। বলছি গাজীপুর আর ভাওয়াল বনাঞ্চলের গহীনে এক সত্যিকারের ইকো রিসোর্ট, রাজেন্দ্র ইকো রিসোর্টের কথা। রিসোর্টটি এতটাই সুন্দর আর সবুজ, এখানে এলে শহরের ব্যস্ততা আর ক্লান্তি এক মুহূর্তেই সবুজের মাঝে হারিয়ে যায়। গভীর বনের মাঝে সব রকম ফ্যাসিলিটি সহ নান্দনিক আর্কিটেকচারাল কটেজ আর শুনশান বনের এক অন্যরকম প্রশান্তি রয়েছে এই রিসোর্টে। তার উপর আছে অত্যাধুনিক সুইমিং পুল আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যেগুলো রিসোর্টকে আরও বিশেষ করে তুলেছে। আর শীতের এই মৌসুমে ক্যাম্পিংয়ের পাশাপাশি ক্যাম্পফায়ারের ব্যবস্থাও রয়েছে এই রিসোর্টে। ঘড়ি বলছে সকাল 7টা। আমি আর রহমান ঢাকা থেকে রওনা হলাম রিসোর্টের উদ্দেশ্যে। আর হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি 10 জন বা তার বেশি একটা ডে ট্যুর প্ল্যান করেন, তাহলে রিসোর্ট থেকেই আপনাদের পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা করে দেয়, যেটা রিসোর্টের ডে লং প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। আর রিসোর্টের এই ডে লং প্যাকেজ সহ অন্যান্য সব প্যাকেজ সম্পর্কে বলছি রিসোর্টে গিয়েই, তাই সে পর্যন্ত সঙ্গে থাকুন। ঢাকা থেকে রাজেন্দ্র ইকো রিসোর্টের দূরত্ব ৪৬ কিলোমিটার। শীতের এই সকালে ভাওয়াল বনের ভেতর দিয়ে যাত্রাটা ছিল বেশ রোমাঞ্চকর। শুনশান বনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছিল যেন একদমই স্বপ্নীল কোনো পরিবেশে এসে পড়েছি। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছালাম রিসোর্টের গেটে। এখানে ভিজিটরদের জন্য রয়েছে বেশ বড় একটি ফ্রি পার্কিং স্পেস। রিসোর্টে প্রবেশ করতেই মনে হলো একরাশ সবুজে যেন হারিয়ে যাচ্ছি। রিসোর্টের পরিবেশটা সত্যিই দারুণ। আমরা যে ডেলং প্যাকেজে এসেছি সেখানে কমপ্লিমেন্টারি ডিলাক্স রুমেরও ব্যবস্থা ছিল। আমরা এসে রুমে চেক ইন করলাম। রুমগুলো বেশ দারুণ, আর বিশেষ করে যে রুমে আমরা উঠেছি সেটা এই রিসোর্টের সবথেকে সুন্দর রুমগুলির একটি। রুম থেকেই রিসোর্টের সুইমিং পুল সহ পুরো রিসোর্টের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আর এখানের এরকম রুম সহ টাওয়ার বিল্ডিং আছে 6 থেকে 7টি, তাই একসাথে থাকার অ্যাকোমোডেশন ক্যাপাসিটিও অনেক। রিসোর্টটা বেশ বড় একটা জায়গা জুড়ে বিস্তৃত। আর আমাদের টাওয়ার বিল্ডিংয়ের রহমানের যে রুম, সেখান থেকে ভাওয়াল জঙ্গলের অসাধারণ একটি ভিউ দেখা যায়। রিসোর্টের কটেজের এই বারান্দা থেকে শালবনের এই ভিউ সত্যি অসাধারণ, এক কথায় মনোমুগ্ধকর। আর পুরো রিসোর্টটাই একদম শালবনের মাঝখানে অবস্থিত। সো এখানে আসলে রিসোর্টের এই মনোমুগ্ধকর ভিউ দেখলে আপনারা অনেকখানি প্রশান্তি পাবেন। মজার ব্যাপার হলো মাত্র ২৯০০ টাকায় পিক অ্যান্ড ড্রপ, সঙ্গে এমন সুন্দর রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সুইমিং এবং রিসোর্টের প্রায় সব অ্যাক্টিভিটি, সব মিলিয়ে সত্যিই এক দারুণ প্যাকেজ। তবে পিক অ্যান্ড ড্রপ সুবিধা পাবেন 10 জনের বেশি হলে, আর পিক অ্যান্ড ড্রপ ছাড়া এই প্যাকেজের মূল্য ২৫০০ টাকা। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। রুম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সকালের নাস্তা করতে। তাদের ডাইনিং স্পেসটা বেশ বড় আর খোলামেলা। ভেতরে ঢুকতেই চোখে পড়বে সুন্দর সেটআপ, আর সকালের নাস্তাও ছিল বেশ সুস্বাদু। রাজেন্দ্র ইকো রিসোর্টে আমরা এখন নাস্তা করতেছি, সকালের নাস্তা। রহমান, কেমন ছিল নাস্তা? হ্যাঁ, মোটামুটি নাস্তা ভালোই দিয়েছে ওরা, পরিবেশটা ভালো ছিল ওদের। ডাইনিং জোনে রয়েছে বিলিয়ার্ড আর টেবিল টেনিস খেলার সুবিধা, তাই একটু রিল্যাক্স করার জন্য বেশ ভালো একটা জায়গা এটি। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম। ঘড়িতে তখন 11:30। আমি আর রহমান ঠিক করলাম এবার পুরো রিসোর্টটা ঘুরে দেখব। আগেই বলেছি রিসোর্টের এরিয়া বেশ বড় আর সবুজ গাছগাছালিতে ভরা। পুরোটাই যেন সবুজের মাঝে লুকিয়ে থাকা একটা নেচার জল। রিসোর্টের কটেজগুলোও বেশ সুন্দর, জানালা দিয়েই ভাওয়াল বনের সৌন্দর্য উপভোগ করা যায়। এর মধ্যে একটি সুন্দর কটেজ হচ্ছে সুপার ডিলাক্স রুম,
অনেক বড় আর সাথে মিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থাও আছে। এখানে রয়েছে 2টি বেডরুম, যার ডেলং প্যাকেজের কস্ট 6,900 টাকা, সাথে 3 বেলার খাবার। আমরা ছিলাম তাদের ডিলাক্স রুমে, যার ডেলং প্যাকেজের কস্ট 5,900 টাকা, সাথে 3 বেলার খাবার কমপ্লিমেন্টারি। আর এই একই রুমের নাইট স্টে প্যাকেজের কস্ট 8,900 টাকা, সাথে 4 বেলার খাবার কমপ্লিমেন্টারি। এছাড়াও সব রুম প্যাকেজেই রিসোর্টের সব অ্যাক্টিভিটি আর সুইমিং পুল ব্যবহার কমপ্লিমেন্টারি থাকে। এদিকে ঘুরে ঘুরে রিসোর্টের আরেকটা চমৎকার কটেজ চোখে পড়ল, যার দেওয়াল পুরোটাই মাটির তৈরি। পুরো কটেজটার আর্কিটেকচারই আলাদা, ঠিক যেন বনের মাঝখানে কোনো গ্রামের ঘর, কিন্তু একদম আধুনিক ফ্যাসিলিটি সহ। আর মজার ব্যাপার হলো এটার প্যাকেজ কস্টও একই, মানে বাকি কটেজগুলোর মতোই সমান। তাদের বার্ড হাউসগুলো কেমন? ও, ভিতরে অনেকটাই ঠান্ডা। সো মাটির ওয়ালের জন্য ভিতরের ওয়েদারটা বেশ সুন্দর, এবং আমার যেটা মনে হচ্ছে যে কিছুটা ঠান্ডা ভাব আছে এখানে। আর ওয়ালগুলো তো সত্যি মাটির, হ্যাঁ তাই তো। জোস একটা ব্যাপার। আর তাদের ডেলং প্যাকেজে আপনারা আসলে এই রুমেও আপনারা চাইলে থাকতে পারবেন। আর তাদের ওয়াশরুমটাও বেশ ভালোই। রিসোর্ট প্রদক্ষিণ শেষ করে এবার আমাদের পালা রিসোর্টের সেই নান্দনিক সুইমিং পুলে যাওয়ার। সুইমিং পুলটা সত্যিই বেশ নান্দনিক আর বড়। আমরা তো ইচ্ছে মতো এখানে সাঁতার কাটলাম। আর যাদের শুধু সুইমিং করতে ইচ্ছে করে বা রিসোর্টে প্রবেশ করে একটু ঘুরে দেখার পরিকল্পনা আছে, তাদের জন্যও আছে মাত্র 700 টাকার দারুণ একটি প্যাকেজ, যেখানে অন্তর্ভুক্ত আছে সুইমিং প্লাস এন্ট্রি প্লাস ওয়েলকাম ড্রিঙ্কস। তবে মজার বিষয় হলো ওয়েলকাম ড্রিঙ্কস কেন জানি আমরা আর পাই নাই। রিসোর্টের সবচেয়ে নান্দনিক জায়গা এটা, নান্দনিক এক সুইমিং পুল, অস্থির পুরা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আশেপাশে যে এনভায়রনমেন্ট, এটা বেশ জোস। এবং সুইমিং পুলের পানিও বেশ পরিষ্কার, এবং তারা রেগুলারই নাকি পানি পরিষ্কার করে এখান থেকে। সো আপনারা ডে প্যাকেজে আসলে অথবা যদি নাইট স্টেতেও আসেন, সো সুইমিং পুল ফ্রি পাচ্ছেন, এবং যতক্ষণ ইচ্ছা এখানে আপনারা সুইমিং করতে পারবেন। সুইমিং শেষ করতেই দেখি ঘড়িতে 2টা বেজে 10 মিনিট। এরই মধ্যে রিসোর্টের ডাইনিং জোনে বাফেট লাঞ্চ রেডি। রিসোর্ট ম্যানেজার আমাদের জানালেন তাদের রান্না হয় মাটির চুলায়, তাই খাবারের স্বাদটাও সত্যিই বেশ আলাদা। খাবারের মধ্যে ছিল চিকেন রোস্ট, বিফ রেজালা, ফিশ ফ্রাই সহ আরও দারুণ সব আইটেম, আর সাথে ছিল ডেজার্টও। সত্যি বলতে খাবারের স্বাদটা পুরো ট্রিপের অ্যারেঞ্জমেন্টকে আরও বাড়িয়ে দিল। লাঞ্চ শেষ করে একটু বিশ্রাম নিতেই রিসোর্টের পাশে বন থেকে পাখির কিচিরমিচির ভেসে আসছিল। তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম রিসোর্টের পাশে বন ঘুরে দেখার জন্যে। রিসোর্টের শেষের দিকে আছে একটা বড় প্লেজন, আর তার পাশেই গভীর বনের প্রবেশপথ। বনের ভেতর দিয়ে হাঁটা পাতার মর্মর শব্দ, আর চারপাশে শুধু পাখির কিচিরমিচির, সত্যিই যেন এক অন্যরকম অভিজ্ঞতা। রিসোর্টের পাশেই এই শালবন সত্যি এক অসাধারণ জায়গা। ইভিনিংয়ে লাঞ্চের পরে আমরা জাস্ট এখানে আসছি জায়গাটা এক্সপ্লোর করার জন্য। বেশ ভালো লাগতেছে। ইকো ভাইবটার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন। অসাধারণ একটা জায়গা, বিশেষ করে ইভিনিংয়ে অথবা ভোরবেলাতে এই বনের পাশে ক্যাম্পিং বা টেন্ট থেকে হ্যামক ঝুলিয়ে আপনারা বসতে পারবেন। ইকো রিসোর্টের হ্যামক এবং টেন্ট আছে, আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। তারা সেই ব্যবস্থাও আপনাদেরকে করে দিবে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম রিসোর্টের ডাইনিংয়ে ইভিনিং স্ন্যাক্সের জন্য। দেখলাম রিসোর্টের টিম প্লেজনে তাঁবু সেট করছিল, অর্থাৎ চাইলে সেখানে বসেই কিছুটা সময় আপনি কাটাতে পারবেন। আবার আছে হ্যামকের ব্যবস্থাও।
আমরা ঠিক করলাম সন্ধ্যায় আবার এখানে সময় কাটাতে আসব। এদিকে রিসোর্টের ইভেন্ট জোনে আমাদের সঙ্গে আসা কর্পোরেট টিম মজা করে বিভিন্ন গেম খেলছিল। একপাশে আবার ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও দেখে বেশ ভালো লাগলো। এভাবেই কিছু সুন্দর সময় কাটানোর মধ্য দিয়ে রিসোর্টে নেমে এলো এক মায়াবী সন্ধ্যা। আমি আর রহমান টেন্টের সামনে ক্যাম্পফায়ার দেখতে পেয়ে সেদিকেই চলে গেলাম। কিছুটা সময় আমরা বসেও থাকলাম আগুনের সামনে। যেহেতু আমরা এসেছি ডেলং প্যাকেজে, তাই টেন্টে থাকা আর হলো না। তবে যারা নাইট স্টে প্যাক্স নেবেন তাদের জন্য টেন্টে থাকার সত্যি এক দারুণ অভিজ্ঞতা হতে পারে। সত্যি বলতে এই রিসোর্টটা আমার কাছে সত্যি দারুণ লেগেছে। বিশেষ করে প্রকৃতির সেই শুনশান নীরবতা মনকে একদম অন্যরকম প্রশান্তি দিয়েছে। তবে একটা কথা, রিসোর্টের সার্ভিস আরও একটু ভালোর দিকে হতে পারত। চেক ইন প্রসেস, ওয়েলকাম ড্রিঙ্ক আর হসপিটালিটি আরও প্রফেশনাল হলে ভিজিটটা নিঃসন্দেহে আরও ভালো হতো। আজকে এ পর্যন্তই। রিসোর্টের ফেসবুক পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট ডিটেলস এবং গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে। আপনারা চাইলে হেল্প নিতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।